আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ধর্মতাত্ত্বিক জীবনযাপন বনাম নাস্তিক্যবাদ জীবনযাপন। এই আলোচনার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব কোন মতাদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করলে মানুষের ব্যক্তি জীবন, সামাজিক এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সর্বোপরি অধিক সুশৃঙ্খল, ন্যায়সঙ্গত ও সুন্দর হয়। ধর্মতাত্ত্বিক জীবনযাপন কি? ধর্মতাত্ত্বিক জীবনযাপন বলতে বোঝায় স্রষ্টার প্রতি বিশ্বাস স্থাপন করে কোনো একটি ধর্মের নির্ধারিত অনুশাসন, নৈতিকতা ও বিধিবিধান অনুসরণ করে নিজের জীবন পরিচালনা করা। এটা হিন্দু, ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান যে কোনো ধর্মই হতে পারে। মূল কথা হলো ব্যক্তি তার জীবনের জন্য একটি ঐশী নৈতিক কাঠামোকে বাধ্যতামূলক হিসাবে গ্রহণ করে। অপরদিকে নাস্তিক্যবাদ জীবনযাপন হচ্ছে কোনো স্রষ্টা বা ধর্মীয় অনুশাসনে বিশ্বাস না রেখে সম্পূর্ণরূপে নিজের যুক্তি, বুদ্ধি ও ইচ্ছার উপর নির্ভর করে জীবন পরিচালনা করা। এখন আমরা এই দুই জীবন ব্যবস্থাপনার তুলনামূলক বিশ্লেষণ করব। ব্যক্তি জীবন। একজন মানুষ যখন তার ব্যক্তি জীবনে কোনো ধর্মকে গ্রহণ করে এবং সেই ধর্মীয় অনুশাসন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে, তখন সে স্বাভাবিকভাবেই একটি নৈতিক শৃঙ্খলার মধ্যে আবদ্ধ হয়ে পড়ে। ধর্মীয় বিধান তার জন্য ভালো মন্দের একটি সুস্পষ্ট মানদণ্ড নির্ধারণ করে দেয়। যখন সে কোনো অন্যায় কাজ করে বা অন্যায় কাজ করতে উদ্ধত হয়, তখন তার বিবেক তাকে অপরাধ বোধে ভোগায়। এই অনুতাপই তাকে ভুল পথ থেকে ফিরে আসতে সহায়তা করে। যেমন চুরি, ডাকাতি, অন্যের সম্পদ অবৈধভাবে গ্রাস করা, এসব কাজ সব ধর্মেই নিষিদ্ধ। ফলে একজন ধার্মিক ব্যক্তি এই সব কাজকে অপরাধ হিসাবেই গণ্য করে এবং নিজেকে সেগুলো থেকে বিরত রাখার চেষ্টা করে। তবে হ্যাঁ, যারা ধর্ম মানে না তারাই সকল ধরনের অপরাধ করে এবং ধার্মিক মানুষ কখনো কোনো ধরনের অপরাধ করে না এমনটি দাবি করা হচ্ছে না, বরং এখানে পার্থক্য বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আর সেই পার্থক্যটি হচ্ছে ধার্মিক ব্যক্তি অপরাধকে অপরাধ হিসাবেই স্বীকার করে, যা একদিন তাকে সংশোধনের পথে ফেরাতে পারে। একই সঙ্গে বিচার ব্যবস্থাও তাকে ন্যায়সঙ্গতভাবে অপরাধী হিসাবে চিহ্নিত করতে পারে। অন্যদিকে নাস্তিক্যবাদে কোনো ঐশী বা সার্বজনীন নৈতিক অনুশাসন বাধ্যতামূলক নয়। এখানে প্রত্যেকেই নিজের জ্ঞান ও যুক্তিকে চূড়ান্ত মানদণ্ড হিসেবে গ্রহণ করে, অথচ মানুষের চিন্তাধারা, বিবেচনা ও যুক্তিবোধ এক একজনের এক এক রকম। ফলে কোনটি সঠিক আর কোনটি ভুল তার জন্য কোনো সর্বজন স্বীকৃত মানদণ্ড থাকে না। একজন যা ন্যায় মনে করে অন্যজন তা অন্যায় মনে করতেই পারে এবং এর ফলেই সমাজে চরম মতবিরোধ সৃষ্টি হবে। আর এই অবস্থায় বিচার ব্যবস্থা বড়ই সংকটে পড়ে যাবে, কারণ ন্যায় অন্যায় নির্ধারণের জন্য কোনো নির্দিষ্ট ভিত্তি থাকে না। যেমন ধরুন উত্তরাধিকার আইন। ইসলামে ছেলে মেয়ে উভয় সম্পত্তি পাবে, তবে সেক্ষেত্রে অংশের তারতম্য রয়েছে, যেটাও ইসলাম ধর্মে নির্ধারিতভাবে বলে দেওয়া হয়েছে। পাশাপাশি হিন্দু, খ্রিস্টান ইত্যাদি ধর্মেও এই উত্তরাধিকারের ক্ষেত্রে বন্টন নির্ধারণ করা রয়েছে। সুতরাং যারা যেই ধর্ম অনুসরণ করে তারা সেই ধর্মীয় আইনের ভিত্তিতে উত্তরাধিকার বন্টন করে, কিন্তু যারা কোনো ধর্ম মানে না তারা কোন নীতিতে এই উত্তরাধিকার বন্টন করবে? এক একজন এক এক মত দিবে। তখন কোন মতকে প্রাধান্য দেওয়া হবে? বিচারকই বা কোন ভিত্তিতে সিদ্ধান্ত দিবেন? যদি বলা হয় যে রাষ্ট্র আইন করবে, তখন প্রশ্ন আসে, সে আইন যদি ক্ষমতাসীনদের স্বার্থে প্রণীত হয় এবং যুক্তিসঙ্গত না হয়, তখন তা সংশোধনের নৈতিক ভিত্তি কোথায় থাকবে? সুতরাং বোঝাই যাচ্ছে যে ধর্মহীনতা নৈতিকতার সমাজে সমস্যার কোনো সমাধান নেই, বরং সমস্যার সমাধান করার ক্ষেত্রে সেটাই আরও বড় ধরনের সমস্যা জন্ম দিবে। নাম্বার 2, সামাজিক বিচার আচার ও ব্যবস্থাপনা। একজন ধার্মিক ব্যক্তি ছোটবেলা থেকেই নিয়ম, শৃঙ্খলা ও আনুগত্যের চর্চায় অভ্যস্ত। তাই রাষ্ট্র যদি সমাজের কল্যাণে কোনো ধরনের আইন প্রণয়ন করে, তবে তা নিজের ব্যক্তিগত যুক্তিতে পুরোপুরি না বুঝলেও সে তা মানতে প্রস্তুত থাকে
এবং সেক্ষেত্রে সেই আইন অনুযায়ী নিজেকে পরিচালনা করা তার জন্য সহজ, কেননা সে ছোটবেলা থেকেই বিভিন্ন ধরনের শৃঙ্খলা ও আইন কানুন নিজের যুক্তিতে না বুঝে আসলেও সে অনুযায়ী মেনে অভ্যস্ত। অপরদিকে নাস্তিক্যবাদী চিন্তাধারায় ব্যক্তি স্বাধীনতাই মুখ্য। এখানে ব্যক্তি নিজের যুক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। ফলে রাষ্ট্র যদি এমন কোনো আইন প্রণয়ন করে যা তার ব্যক্তিগত যুক্তির সাথে সাংঘর্ষিক হয়, তখন সে স্বাভাবিকভাবেই সেই আইন মানতে অনীহা প্রকাশ করবে। যেমন ধরুন, রাষ্ট্র আইন করল কেউ অবৈধভাবে অস্ত্র বহন করতে পারবে না। এখন যদি কেউ যুক্তি দেয় যে নিজের নিরাপত্তার জন্য অস্ত্র রাখা দরকার, তাহলে সে এই আইন অমান্য করতে উদ্বুদ্ধ হবে। এভাবেই যদি প্রত্যেকে নিজের যুক্তিকে প্রাধান্য দিয়ে আইন ভঙ্গ করতে শুরু করে, তাহলে সমাজে অরাজকতা, সহিংসতা ও রক্তপাত অনিবার্য হয়ে উঠবে। অন্যদিকে ধার্মিক ব্যক্তি আইন অমান্য করলে সেটাকে অপরাধ হিসাবে বিবেচনা করে এবং সমাজের শৃঙ্খলাও তখন অক্ষুণ্ণ থাকে। নাম্বার 3, জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য। সকল জ্ঞানী মানুষ একমত যে সফল জীবনের জন্য একটি সুস্পষ্ট লক্ষ্য থাকা আবশ্যক। আর নাস্তিক্যবাদ অনুযায়ী মানুষের জীবনের শেষ পরিণতি হলো মৃত্যু। মৃত্যুর পর আর কিছুই নেই। এ ধারণা অনুযায়ী ভালো কাজের জন্য চূড়ান্ত কোনো প্রণোদনা থাকে না। হ্যাঁ, এক্ষেত্রে লোক দেখানো কিছু ভালো কাজের বিষয় থাকতে পারে, তবে সেটা শুধুমাত্র লোক দেখানো পর্যন্তই সীমাবদ্ধ। স্থায়ীভাবে সেটা কখনোই মানুষকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করে না। ফলশ্রুতিতে তখন সে ভাবতেই পারে যে শেষ পর্যন্ত যদি সব কিছুর সমাপ্তি মৃত্যুই হয়, তবে ভালো কাজ করে কী লাভ। পাশাপাশি এর চিন্তাভাবনার থেকে খারাপ কাজ থেকে বিরত থাকার স্থায়ী কোনো নৈতিক বাধাও থাকে না। বিশেষ করে গোপনে অন্যায় করা থেকে বাহ্যিক শাস্তির ভয় না থাকলে অপরাধ থেকে বিরত থাকা কঠিন হয়ে পড়ে। আর তখনই মানব জীবনে ধর্মীয় বিশ্বাসের মূল্যবোধ স্পষ্ট হয়ে যায়। ধর্মীয় জীবন ব্যবস্থাপনায় মানুষের জীবনের লক্ষ্য শুধু এই দুনিয়া নয়, বরং পরকালীন চিরস্থায়ী জীবনের সফলতা। মানুষ যখন মানবে যে গোপন ও প্রকাশ্য সব কাজেরই হিসাব আছে, ভালো কাজের প্রতিদান এবং খারাপ কাজের শাস্তি অবশ্যম্ভাবী, এই বিশ্বাস মানুষকে শুধু অন্যায় থেকে বিরত রাখবে না, বরং নিঃস্বার্থভাবে ভালো কাজের প্রতিও উদ্বুদ্ধ করে, যে কাজের কোনো পার্থিব লাভ নেই। এক্ষেত্রে দুনিয়ার জীবনের পরিসমাপ্তিটাও তার জন্য আরও বড় কিছু পাওয়ার আশায় হয়ে থাকে। তখন মৃত্যুটাও তার কাছে বড় কিছু পাওয়ার দরজা স্বরূপ মনে হয়। অপরদিকে নাস্তিক্যবাদ জীবনযাপনের ক্ষেত্রে পরিশেষে কোনো আশা কিংবা ফলাফল থাকে না। তখন মৃত্যুটা শুধু মৃত্যুর যন্ত্রণা হয়েই থেকে যাবে। সর্বশেষ, আজকের এই আলোচনার মাধ্যমে এই বিষয়টাই সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে ব্যক্তি জীবন, সামাজিক ব্যবস্থাপনা ও রাষ্ট্রীয় শৃঙ্খলা সব ক্ষেত্রেই ধর্মভিত্তিক জীবনযাপন নাস্তিক্যবাদী জীবনযাপনের চেয়ে অধিক সুশৃঙ্খল, ন্যায়সঙ্গত ও কল্যাণকর। ধর্মীয় জীবন ব্যবস্থায় মৃত্যু কোনো চূড়ান্ত সমাপ্তি নয়, বরং তা একটি মহাপ্রাপ্তির দ্বার। অন্যদিকে নাস্তিক্যবাদী দৃষ্টিভঙ্গিতে মৃত্যু কেবল শূন্যতা ও যন্ত্রণার সমাপ্তি। ইসলামী আকিদা অনুযায়ী ঈমানবিহীন জীবন ও পরকালের পরিণতি অত্যন্ত ভয়াবহ। সুতরাং এখনও সময় আছে মহান আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করার, এবং এতেই রয়েছে ইহকালীন শান্তি ও পরকালীন চিরস্থায়ী সফলতার সুসংবাদ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।